গুড মর্নিং গাইজ, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক 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 বেশি ভালো আছো, আর আমরাও বাড়িতে সবাই রেগুলারের মতন বেশি ভালো আছি। তো আজকের ব্লগটা আমি শুরু করে দিয়েছি একদম সকাল সকাল। আমি এখন আছি কোথায় বলো তো? আমি এখন আছি দার্জিলিংয়ে। তো চলো, দার্জিলিংয়ে হঠাৎ করে চলে এসেছি, তোমাদেরকে একটু দার্জিলিংটা ঘুরিয়ে দেখিয়ে দিই। তো তোমরা দেখে নাও, এই যে আমাদের দার্জিলিং, মানে আমার বাড়ির দার্জিলিং। কিছুই দেখা যাচ্ছে না এখন, তো তাও অল্প কিছু দেখা যাচ্ছে। এখন তোমার টাইমিং হচ্ছে 8:30 বাজছে, সকাল 8:30টার সময়। এই যে এরকম পরিস্থিতি, এই দিকটা তাও একটু পরিষ্কার দেখা যাচ্ছে। কিছুই দেখা যাচ্ছে না। তো বলো, এটা কি দার্জিলিং দার্জিলিং ফিল আসছে না? আমার তো একদম সকাল থেকে উঠেই একদম দার্জিলিং দার্জিলিং ফিল আসছে। ওর জন্য আমি তাড়াতাড়ি করে ছাদে চলে এসেছি, তোমাদেরকে একটু দেখাই। হয়তো অনেকের ওখানেই এরকম আছে, কুয়াশা আছে, তো আমার এখানটা অনেকটাই বেশি পড়েছে। কিছুই, মানে আমি আধ ঘন্টা আগে দেখছিলাম কিছুই দেখা যাচ্ছিল না বাইরের, মানে এক সেকেন্ড 2 সেকেন্ড দূরে, মানে কিছুই দেখা যাচ্ছে না। তো এখন ছাদে আসার পরে দেখছি তাও অনেকটা ক্লিয়ার হয়েছে, এখন আস্তে আস্তে অনেকটা ক্লিয়ার হয়ে যাচ্ছে। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করতে আসলাম, ছাদে চলে আসলাম। তো আমি কিন্তু গায়ে সোয়েটার দিইনি, আমি একটু ঠান্ডাটা ফিল নেবো বলে। দুদিন আগে কিছু মানে ঠান্ডা পড়েছিল, জাকিয়ে ঠান্ডা পড়েছিল, কিন্তু আবার এখন কিন্তু ঠান্ডাটা নেই। তো ওর জন্য আমি কিন্তু গায়ে সোয়েটার না দিয়েই চলে এসেছি ছাদে। আর আমি একা আসিনি, আমার সাথে কে কে এসছে দেখিয়ে দিই তোমাদেরকে। তোমরা জানো নিশ্চয়ই কে কে এসছে আমার সাথে ছাদে, মানে দার্জিলিং ঘুরতে। চলো তোমাদেরকে দেখাই আমার সাথে কে কে এসছে দার্জিলিং ঘুরতে। আর হ্যাঁ, আর একটা জিনিস, তোমরা কীর্তনের আওয়াজ শুনছো, হরে কৃষ্ণ আওয়াজ শুনছো। আমার বাড়ির পাশে কিন্তু 4 দিন ধরে কীর্তন হচ্ছে, একদম ঘরের সাথেই লাগানো, একদম নন স্টপ 24 ঘন্টা। রাতেও হচ্ছে, রাতে মাইক বন্ধ হয়ে যাচ্ছে, এমনি ওনারা করছে। আর সকাল থেকে মাইক চলছে, এখনও মাইকটা বোধহয় স্টার্ট করেনি, ঠিক আছে? তো সেই আওয়াজটা আসতে পারে, তো তোমরা একটু ম্যানেজ করে নিও, ঠিক আছে? তো আমার দার্জিলিংয়ের এই যে দুজন পার্টনার আমার সাথে এসছে ঘুরতে, এই 2 পার্টনার আমি যেখানেই যাই সেখানেই চলে আসে। তো তোমাদের দার্জিলিং ঘুরে কেমন লাগছে একটু বলো আমাকে, বলো আমাকে একটু, তোমাদের দার্জিলিংটা ঘুরে কেমন লাগছে? পোপো, দার্জিলিং ঘুরে কেমন লাগছে তোমার? ভালো লাগছে? ওর ভালো লাগছে না, চলে যাচ্ছে। আর যতই দার্জিলিং হয়ে যাক না কেন, বাড়ি যাই হয়ে যাক না কেন, এনার বাবু কিন্তু ঘুম ভাঙে না। ইনি বাবু কিন্তু এখানেই শুয়ে থাকে, দেখেছো? ইনি বাবু কিন্তু আমার পেছন পেছন কখনোই যায় না। আর দেখো মাম্পি, দেখ আমরা দার্জিলিংয়ে চলে এসেছি, তাড়াতাড়ি দেখ, তুই দার্জিলিংয়ে চলে এসেছিস ঘুমিয়ে ঘুমিয়ে। ওর বাইরেটা, জানলাটা, পর্দাটা শুধু একবার সরিয়ে দেখ। তুই যদি দার্জিলিংয়ে না থাকিস তাহলে আমাকে বলবি। দেখ দেখ, পর্দাটা সরা একবার, আগে সরাও, দেখো তুমি, দেখি দেখি, দেখেছো দার্জিলিং? উঠবা না, উঠবা না, চা বানাবে না? ওটো ওটো, ওহো কি, তাড়াতাড়ি চা করে দাও। তো এখন বাজে হচ্ছে তোমার 8:30। তো সকালবেলায় আমার ঘুম ভেঙে গেছে 7টার সময়। সকাল থেকে এখনো আমি চা খেতে পারিনি, তো চা জোটেনি কপালে। তো মাম্পিকে তো ডাকছি, মাম্পি করে যাচ্ছে। আর মা তো এখন করতে পারবে না, মা এখন পুজো দেবে বলে সারা ঘর বাড়ি সব ঝাড় দিয়ে মুছছে। তো নিজেকেই বানাতে হবে মনে হয় চাটা। অনেক ডাকাডাকির পরে মাম্পি উঠে গেছে, চা বানাচ্ছে। তো আজকের ওয়েদারে কিছুই ভালো লাগছে না, রবিবার আজকের, কি করবো বুঝতে পারছি না, অনেক কাজ আছে আজকের। আমাকে ডেভিডকে নিয়ে যেতে হতো, ওর নাম্বার প্লেটটা চলে এসছে, শোরুম থেকে ফোন করেছিল নাম্বার প্লেটটা আনার জন্য। পরশুদিন ফোন করেছিল, এখনো যাওয়া হয়নি, ভেবেছিলাম আজকে যাব। তো এই ওয়েদারে আর ইচ্ছা করছে না, আর ওই ওয়েদারে মনেও হচ্ছে না যে ডেভিডকে বার করি, ও ভিজে যাবে বার করলে। তো মাম্পি চা করছে ওই যে, তো চাটা দেবে, চাটা খাবো, তারপরে ভাবছি আবার বিছানায় শুয়ে পড়বো কম্বলের নিচে। চা চলে এসছে, বিস্কুট চলে এসছে, এই ক্রিম কেকার বিস্কুট, আর এই যে চা। আমি ক্রিম কেকার বিস্কুট খাবো না, টোস্ট বিস্কুট খাবো। মাম্পি খোঁজে গেছে, দেখো সকাল সকাল এত খোঁজে গেলে হয় বলো?
সকাল সকাল আমার মা রেডি হয়ে নিয়েছে, যাচ্ছে মা দোকানে। দোকানে যাবে বলে সোয়েটার পরে যায়। আমাদের কিন্তু 2-3টা বাড়ির পরেই দোকান, তো দোকানে যাচ্ছে মুড়ি নিয়ে আসতে। একদম পুজো টুজো দিয়ে নিচে নেমেছে, এখন মা যাচ্ছে মুড়ি নিয়ে আসতে। মুড়ি খাবা না ওরা সুজি বানাচ্ছে? সুজি নাই, একটাও নিয়ে আসি রাখি। ঠিক আছে নিয়ে আসো। আর এখানে সকাল সকাল চলে এসছে আমাদের বাড়িতে। কালকের আমি গেছিলাম জিনিয়ার বাড়িতে ওকে জ্বালাতন করতে, ও আজকে এসে সকালবেলা আমাদেরকে জ্বালাতন করতে। তো ভালো ঘি কিনে রাখবি তো, এখানে অনেক বেশিরভাগ ঘি আলু সেদ্ধ দিয়ে। ঠিক আছে, ভালো লাগে। ঘি তো থাকে, খাও তো না। মা বলছে ঘি নিয়ে আসতে, আমাদের বাড়িতে কিন্তু ঘি থাকে, তখন কিন্তু খায় না, রেখে 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 নষ্ট হয়ে যায়। তো যাই হোক, এখানে জিনিয়া আর মাম্পি বানাচ্ছে তোমার হচ্ছে সুজির কি জানি বানাচ্ছিস? সুজির হালুয়া। সুজির হালুয়া, তো একটু দেখিয়ে দিই তোমাদেরকে কি সুজির হালুয়া পালুয়া বানাচ্ছে। যদি ভালো না হয়েছে রেটিনিয়া তাহলে দেখিস, খেতে হবে না, তোরে গলায় ঢুকায় ঢুকায় খাওয়াবো, দেখিস। এই সুজির মধ্যে কি দিবি? দুধ বিবো, তোমার দিদুন ফোন করেছে, তোমার জিনিয়া মাম্মির মা ফোন করেছে, জিনিয়ার মা ফোন করেছে, মাম্পি ওর কানে ফোন ধরে আছে। তো দেখো এই সুজির হালুয়া, হালুয়া না পলুয়া, এর আগে একদিন জিনিয়া বেশ ওর বাড়ি থেকেই বানিয়ে নিয়ে এসেছিল, ভালো হয়েছিল, বেশ ঝুড়ি ঝুড়ি হয়েছিল। তো আজকের আমাদের বাড়িতে বানিয়েছে, দলা পাকিয়ে দিয়েছে, কারণ ও মুখের সামনে ভিডিওটা অন করে দাঁড়িয়ে ছিল। আমি ভিডিও অন করে দাঁড়িয়েছিলাম বলে খারাপ হয়ে গেছে। আচ্ছা না, তুমি করতে জানো না তার জন্য খারাপ হয়ে গেছে। দেখেছিস এখন তো টেস্ট করে দেখি, দলা পাকুক আর যা পাকুক, যদি টেস্টটা ভালো থাকে তাহলে কোনো ব্যাপার না। দলাটাই খাইছে, ভালো হয়নি বলবো। বল না, বল বল তুই, না না বল, ক্যামেরাই বল, বললে তো লোকে ভাববে যে হয়তো খারাপ হয়েছে। সত্যি সত্যি দলাটা পেকেছে, চিনির দানাটা মুখে লাগছে। চিনির দানাটা লাস্টে দেওয়া হয়েছে, তাই তুই চিনির দানা দিয়েই খা। এটা সারপ্রাইজ, এটা সারপ্রাইজ। খেয়ে নি, বানিয়ে যা ভালোবেসে যত্ন করে, তো খেয়ে নি, ভালোই হয়েছে। মাম্পির ঠোঁটে অ্যালার্জি হয়েছে, ওর জন্য ঠোঁটে কি দিয়ে রেখেছে বেশ, দাদা ভুলে গেছে। আর এদেরকে দেখো, হ্যাঁ এরা কিন্তু খাবে না কিছু না, তারপর আবার তাকিয়ে থাকে। আমার মিষ্টু হাঁটতে পারছে না, জানিস তোর পায়ে লেগেছে, আমার মিষ্টুর পায়ে লেগেছে। তো যাই হোক, এখন আমরা যাচ্ছি, হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে, যাচ্ছি এখন বাজারে। কালকে 25শে ডিসেম্বর আছে, তো 25শে ডিসেম্বরের বাজার করতে। ছোটবেলায় 25শে ডিসেম্বর মানে এটাই বুঝতাম, মানে যেটা হতো, আমার বাবা ছোটবেলায় কেক নিয়ে আসতো, যে কেকে বড় বড় কিসমিস দেওয়া থাকতো, সাদা সাদা কালারের মোরব্বা দেওয়া কেক, ওই কেক খেতাম, 25শে ডিসেম্বর খতম, ঠিক আছে। আমাদের জন্য এটাই ছিল, যারা খ্রিস্টান তাদের জন্য অনেক অনেক, তাদের দিনটা অনেক স্পেশাল, কিন্তু আমাদের জন্য এতটুকুই ছিল, আমি যেটা ছোটবেলায় দেখে এসেছি। আর এখন হচ্ছে 25শে ডিসেম্বর মানে চার্চে যাও, ঠিক আছে, তো পার্ক স্ট্রিট যাও, লাইটিং দেখো, তারপরে ক্রিসমাস ট্রি নিয়ে আসো, তারপরে রেড ক্যাপ নিয়ে আসো, অনেক কিছু আছে, ঠিক আছে, বাড়িতে টুনি লাইট জ্বালাও। তো এখন সময়ের সাথে সাথে সবকিছু চেঞ্জ হচ্ছে, সবকিছু আপডেট হচ্ছে, আমাদেরকেও আপডেট হতে হচ্ছে সবকিছুর সাথে। আমরাও আপডেট না হলে পেছনে পড়ে থাকবো। তো তার জন্য যাচ্ছি এখন বাজারে বাজার করতে। শুধু এইটা না, মাম্পির শ্যাম্পু, তারপরে কন্ডিশনার কি সব নেবে, শেষ হয়ে গেছে, তো সেগুলো নিতে যাচ্ছি বাজারে। চলো আমাদের সাথে তোমরাও বাজারে চলো, একটু বাজারটা দেখিয়ে দিই। বাজারে প্রচুর বড় বড় ক্রিসমাস ট্রি এসেছে, চলো তোমাদেরকে দেখাই। জানো তো তোমরা সবাই, ওর মাথায় একটু গন্ডগোল। হ্যাঁ গন্ডগোল আছে, তো আছে গন্ডগোল আমার মাথায়, মাথায় অরিজিনালি গন্ডগোল আছে। একটা ছোট থেকে রাস্তা বাড়ি।
গাছ নেওয়া কমপ্লিট হয়ে গেছে, তারপরে চলে এসেছিলাম একটু সবজি বাজারে। মা ফোন করেছিল বাড়ির জন্য বাজার করতে, তার জন্য আমি একটু সবজি বাজার করছিলাম, বেছে বেছে নিচ্ছিলাম। জিনিয়া কি খাবি? কি খাবি? তোদের মুখে কি কোনো ইয়ে আছে নাকি? সারাক্ষণ মুখে এরকম করে হাত দিয়ে থাকিস? হ্যাঁ, দেখ এবার মুখটা বড় আসছে না আমাদের? বড় আসলে না ভিডিও হচ্ছে। সব দেখো ছবি তুলতেই ব্যস্ত, কোথাও গেলে খাবার দিলে সবার আগে ছবি তুলতে হবে, তাই না? আগে সুপ খেয়ে দেখো, জিভ পুড়াচ্ছে, জিভটা পুড়ে যাবে। মোমো টোমো খেয়ে তারপরে আমরা চলে এসেছিলাম কেক নিতে, বড়দিনের কেক নিতে। তো কেক নেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে। তারপরে দেখো তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, দেখো কত সুন্দর লাগছে। এমন পুরো কুয়াশায় ভর্তি হয়েছিল, এখন সকালে একটু বেশিই ছিল। সকালে বেশিই ছিল, দার্জিলিং মনে হচ্ছে। দার্জিলিং মনে হচ্ছে। বাড়িতে চলে এসেছি আমরা। তো এই যে দেখো, ও হচ্ছে নারু। নারু, তোর ভালো নামটা বলে দে। ঋত্বিক রোশন। তো ও এখন জিনিয়াকে একটা গিফট দিয়েছে। তো কি গিফট দিয়েছে একটু দেখে নাও। জীবনে একটা বয়ফ্রেন্ড পেলাম না, একটা সান্টা দিয়ে দিয়েছে। সান্টা যদি এবার একটা বয়ফ্রেন্ড খুঁজে, 4 বছর ধরে আমি সিঙ্গেল। সান্টা যদি এবার একটা বয়ফ্রেন্ড খুঁজে, খেতেও তো তোকে দিয়েছি ওর জন্য। আর এদিকে আমার মিষ্টি চলে এসছে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তো আমাদের আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, আর লাইক করে দেবে, আর কমেন্ট করে অবশ্যই জানাবে ব্লগটা কেমন লাগলো। তো টাটা, বাই বাই, গুড নাইট। আমরা থেকে